রণদেব পালের মতো দুর্নীতিগ্রস্ত লোকের মন্ত্রিসভায় থাকার কোনো অধিকারই নেই। আমি সেই কথাটাই লোকের সামনে তুলে ধরবো। তার মানে তুমি রণদেব পালের সঙ্গে একটা এনকাউন্টার শুরু করতে চাইছো? এক্স্যাক্টলি। আর যদি হেরে যাও? তুই তো আছিস, আমার শেষ না হওয়া কাজটা তুই শেষ করবি। কাল তোমার একটা ক্যাডবেরি খাওয়াবো। নমস্কার সাংবাদিক মশাই, কাগজে আপনার লেখাটা পড়লাম, রণদেব পালের দুর্নীতি প্রথম পর্ব। বড় অনুপ্রাণিত হলাম, ভাবলাম দ্বিতীয় পর্বটা আমি লিখব, আততায়ীর হাতে সাংবাদিক খুন। দাও হে, কলমটা দাও। বাবার শেষ কথাটা আমি এখনো ভুলিনি। তুই তো আছিস, আমার শেষ না হওয়া কাজটা তুই শেষ করবি। আমি সেটাই করছি, বাবার শেষ না হওয়া কাজটা শেষ করছি আমি। আপনি কি ভাবছেন রণদেব পালের সাথে লড়াইয়ে আপনি জিততে পারবেন? আমি যদি নাও পারি, আমার সহযোদ্ধা তো রইল, সে না হয় এই লড়াইটা লড়বে। কি আমার হয়ে আপনি এই লড়াইটা লড়বেন না? এই লড়াইয়ে আরো একজন আমাদের সঙ্গে থাকবে। কে? চিফ মিনিস্টার। নমস্কার, বসুন। আমি সরাসরি আলোচ্য বিষয়ে আসতে চাই। আলোচনাটা যে কেন, সেটাই আমার কাছে এক বিরাট প্রশ্ন। উত্তরটা আমি দিচ্ছি। মানুষ চায় ফাটাকেষ্টকে 7টা দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হোক। আমি মানুষের সেই দাবিটা সবার সামনে তুলে ধরছি। এটা কি ছেলে রাতের মোয়া নাকি যে কেউ চাইলেও সেটা তাকে দিয়ে দিতে হবে? রণদেব, আমরা কিন্তু মানুষের রায় নিয়ে এসেছি, মানুষের রায় মেনেই আমাদের চলতে হবে। আর 85% মানুষের রায় এটাই, ফাটাকেষ্টকে 7টা দিন দেয়া হোক। আর যদি মানুষের রায়কে আমরা অস্বীকার করি, তাহলে 3 মাস পরে ইলেকশনে মানুষের রায় আমাদের বিরুদ্ধে যেতে পারে। এই ইস্যুতে বিধানসভায় অপোজিশনের ওয়াকআউট দেখে নিশ্চয়ই তার একটা আঁচ করতে পেরেছ। 3 মাস পরের কথা 3 মাস পরে ভাবা যাবে, এখনই তা ভাবার দরকারটা কি? 3 মাস ধরে ভাবি আর সরকারটা উল্টে যাক, যা আবার আজকেই হবে। একজনের জন্য তো আমরা সবাই ডুবতে পারি না। আপনার কি ধারণা, আপনি এভাবে আমাকে মন্ত্রিসভা থেকে সরাতে পারবেন? যদি সেটাই আমার উদ্দেশ্য হতো, তাহলে আজকের দিনটার জন্য আমি অপেক্ষা করতাম না, অনেক আগেই তোমাকে সরিয়ে দিতাম। আপনি আমাকে সরাতে পারেননি কারণ সেটা আপনার ক্ষমতার বাইরে। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আমার ক্ষমতাও কম নয়। 40টা এমএলএ আমার, তার মধ্যে 10 জন মন্ত্রী। সরকার টিকিয়ে রাখতে গেলে আমাকে আপনার দরকার। তুমি যদি ভেবে থাকো তার জন্য তুমি যা খুশি করতে পারো, তাহলে সেটা তোমার ভুল। যা খুশি আমি করিনি, আপনি করেছেন। মিনিস্ট্রিটাকে বাবার তেজারতির কারবার করে তুলেছেন। রণদেব, আমার মনে হয় না এই আলোচনা সবার আর দরকার আছে। শুধু একটা কথা জানিয়ে দিই, 85% লোক যে সরকারের দিকে আঙুল তোলে, মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিয়ে সেই সরকারে আমি থাকতে পারবো না। হয় তুমি থাকবে, না হয় আমি। সিদ্ধান্তটা তোমার।
রণদেব, আমি জানি তোমাকে আমাদের দরকার, তাই 7টা দিন তোমার কাছ থেকে আমরা চাইছি। এরপর তো আবার তুমি তোমার জায়গা ফিরে পাবে। আমি চাই ভবিষ্যতের কথা ভেবে তুমি আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করো। মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তখন আমি আর একটা কথাও বলবো না। কিন্তু 7 দিন পর আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। ফাটাকেষ্ট আপনার সরকার বাঁচাতে পারবে না। নমস্কার ফাটাকেষ্ট বাবু। আমার নামের পরে কিছু নেই, আগে আছে। ফাটাকেষ্ট বাবু নয়, গুন্ডা ফাটাকেষ্ট। হরিদাস পাল, আগে কিছু নেই, পরে আছে পিএ। মন্ত্রণালয় ছাড়া এই বস্তিতে কোনো বিশেষ রকমের কাজ আছে নাকি? এক প্রকার সেই রকম। বস্তির এই মহান লোকটিকে নিতে এসেছি। মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। তুমি তাহলে ফাটাকেষ্ট? ওটা লোকের দেয়া নাম। আমার আরো একটা নাম আছে, যে নামে একমাত্র আপনি শুধু আমাকে ডাকতেন। আমাকে চিনতে পারছেন না স্যার? আমি বদলে গেলেও আমার প্রণামটা বদলায়নি, ওটা একই আছে স্যার। কৃষ্ণ সারথী। আমার কলেজের সবচেয়ে ভালো ছাত্রটি আজ আমার মন্ত্রিসভার সবচেয়ে খারাপ মন্ত্রীর পোশাক গুন্ডা। ফাটাকেষ্ট। আমি জানি, আগে জানলে আপনি আমার মুখ দেখতেন না। কলেজের যে ছাত্রটিকে আপনি সব থেকে বেশি ভালোবাসতেন আর ভালোবেসে ডাকতেন কৃষ্ণ সারথী, সেই সারথী আজ নিজের পথ হারিয়ে ফেলেছে। যা আমি তোমাদের শিখিয়েছিলাম সবই কি তোমার কাছে মিথ্যে মনে হয়েছিল? না, আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা আজও আমার কাছে সত্যি হয়ে আছে স্যার। শুধু সময়টা মিথ্যে হয়ে গেছে। সময়টা মিথ্যে হয়নি কৃষ্ণ, তুমি মিথ্যে হয়ে গেছো। তোমাদের ব্যাচের অনেক ছেলের খবর আমি রাখি, যাদের জন্য আমার গর্ব হয়। আর তুমি তুমি একটা গুন্ডা তৈরি হয়েছো। তোমার জন্য আমার নিজেকেই নিজে চড় মারতে ইচ্ছে করছে। কতজনের জন্য, কতজনের জন্য আপনি নিজের গালে নিজে চড় মারবেন স্যার? রণদেব পালের মতো লোককে যদি এতগুলো বছর সহ্য করতে পারেন, 7টা দিন না হয় এই গুন্ডাটাকে সহ্য করলেন? পারবে তুমি 7 দিনে আটকে থাকা চাকাটা ঘুরিয়ে দিতে? কলেজে একবার আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটা ঠিক ঠিক করে উঠতে পারিনি বলে আপনি আমাকে একটা চড় মেরেছিলেন। 5 দিন ধরে গালে সেই দাগটা ছিল স্যার। এবারও যদি না পারি, সেই চড়টা না হয় আবার মারবেন? পরশু শপথ গ্রহণ। তোমার সামনে 7 দিনের এক ধর্মযুদ্ধ। এই যুদ্ধে তুমি সারথী, তুমি অর্জুন। ইয়েস স্যার। জনগণের দাবি মেনে নিয়ে সরকার ফাটাকেষ্টকে 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। পরশু শপথ গ্রহণ। ফাটাকেষ্টকে এই 7 দিনে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন? ফাটাকেষ্টর এই 7 দিনের স্বপ্নের সফরে আমি রইলাম তার সঙ্গে। চৈতালি রায়, খবর, কলকাতা। আপনি একবার হুকুম দিন দাদা, সালা 7 দিন শহর অচল করে দেবো, একটা কাকু রাস্তায় বেরোবে না। না, তাতে দোষটা আমার গাড়ি এসে পড়বে। সবাই বলবে আমি ফাটাকেষ্টকে কোনো কাজ করতে দিইনি। 7টা তো দিন, সমস্যা গুনতে গুনতেই আঙুল ব্যথা হয়ে যাবে। মাগুর যে কাদায় পড়ে আছে সে কাদাতেই পড়ে ল্যাপটা লেপটি করবে। তাহলে আমরা কি এই 7 দিন চুপচাপ বসে থাকবো দাদা? কেষ্টযাত্রা দেখব। কাল থেকে যেটা শুরু হচ্ছে,
ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, কাল কেষ্টযাত্রার পয়লা দিন। স্যার আমি কি করি বলুন তো? তুমি স্বরাষ্ট্রমন্ত্রকের পিএ কটা দিন ফাটাকেষ্টর সঙ্গেই থাকবে। আমি পারবো না স্যার, আপনাকে ছেড়ে থাকতে আমার যে কি কষ্ট হবে। আমার আমার কান্না পাচ্ছে স্যার। ন্যাকামো করো না তো, হুম, যেটা বলছি সেটা করো। এই 7টা দিন তুমি ফাটাকেষ্টের সঙ্গে থাকবে। ও কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর এনে আমাকে দেবে। ইয়েস স্যার, পয়েন্ট টু পয়েন্ট আমি ও তরফের খবর এ তরফে পৌঁছে দেব। ইটস মাই ডিউটি স্যার। এটা তোমার জন্য নিয়ে এলাম। কেন, জামা তো আমার কাছে আছে। তুমি এসব পরে যাবে নাকি? লোকে তো গুন্ডা বলবে। মালটা তো আমি তাই না, 7 দিন তুমি একদম আলাদা একটা মানুষ। তুমি এটাই পড়বে। বাবা, এইটা পড়লে না তোমার একদম হিরো লাগবে। হ্যাঁ। এসো মা, এসো। এই নাও তোমার প্রসাদ। তুমি মন্দিরে? তোমার তো ভগবানের সঙ্গে আধায় কাজ করা। স্বপ্নে কখনো তুমি ওনার নাক ফাটাও, কখনো উনি তোমার মুখ ফাটান। সেটা যতদিন আমি গুন্ডা ছিলাম। কত মানুষের নাক ফাটিয়েছি, মুখ ফাটিয়েছি। এখন সেই মানুষের দায়িত্ব আমার উপর। তাই ভগবানকে বলতে এসছি, এই 7টা দিন পুরনো ঝগড়া টগড়া ভুলে তুমি আমার পাশে থাকো। আমি একটা অনেক বড় কাজ করতে চলেছি, তোমার সাহায্যের দরকার। এখন যদি কেউ আমাকে বলে গুন্ডা ফাটাকেষ্টর বউ, আমার খুব ভালো লাগবে গো, আমার খুব ভালো লাগবে। আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি, ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব। আমি আমার মন্ত্রিসভায় সেই সারথীটিকে চাই, কৃষ্ণ সারথী, যে সবাইকে পথ দেখাবে। বসুন। এরপরে হয়তো 7 দিনে 7 মিনিটও বসার সুযোগ পাবেন না। স্যার ইনি কারো নাম, বাপের নাম ঠিকুজি কুষ্টি পড়ে দেখার সময় আমার কাছে নেই। যা বলছি কান পেতে শুনুন। 17 বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরে যতগুলো ফাইল জমা আছে 1 ঘন্টার মধ্যে সেগুলো খুলতে হবে। সমস্ত থানার সামনে, সরকারি দপ্তরের বাইরে, রাস্তার মোড়ে এক একটা করে কমপ্লেন বক্স বসিয়ে দিন। যার যা অভিযোগ আছে লিখে সেই বক্সে ফেলতে বলুন। আর 10 মিনিটের মধ্যে সেই অভিযোগের জবাব দিতে হবে। যদি একটা অভিযোগ পড়ে থাকে তাহলে শো কজ নয়, সাসপেনশন নয়, এক একটাকে পে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো। এ কি মন্ত্রীরা গুন্ডা? গুন্ডা 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 ফাটাকেষ্ট, যে 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে। এতদিন মানুষ মন্ত্রীর দরজায় কড়া নেড়েছে, এখন থেকে মন্ত্রী মানুষের দরজায় কড়া নাড়বে। আর এটাই ফাটাকেষ্টর কোর্ট।
অর্ডার। আমি এমএলএ ফাটাকেষ্ট, আমি এমএলএ ফাটাকেষ্ট।